বিদ্রোহীদের ধাক্কায় একেবারে খান খান তৃণমূল কংগ্রেস। আজকে নবান্নে যে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ছিল, যেখানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান থেকে অশোক দেব এবং সেখানে মেয়র ফিরহাদ হাকিমও উপস্থিত ছিলেন। নবান্নে প্রশাসনিক বৈঠকে আজ একের পর এক তৃণমূল বিধায়কদের দেখা যায়। মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিতে সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, সন্দীপন সাহা গিয়েছিলেন, তারই সঙ্গে নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, জাভেদ খান থেকে অশোক দেব এবং ফিরহাদ হাকিম। তৃণমূল বিধায়ক আখরুজ্জামানের নাম মুখ্য সচেতক হিসেবে ঘোষণা করা হয়। কি বলেছেন তিনি, শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পরামর্শদাতা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নেই, এইটা কেন? দেখুন, এই জায়গাটায় আপনাকে আমরা পরিষদ দল, আমাদের দল টিকিট দিয়েছে, আমরা নির্বাচিত হয়েছি। আমাদের নেত্রীর নির্দেশ মোতাবেক শোভনদা এবং ফিরহাদ হাকিমকে আমরা মুখ্য সচেতক এবং দলনেতা হিসাবে আমরা মান্যতাতে সই করেছিলাম। কিন্তু বিধানসভার রীতিনীতিকে মান্যতা না দিয়ে যেভাবে খামখেয়ালিপনা করা হচ্ছে, যেভাবে সই জাল করা হচ্ছে, তাতে মনে হচ্ছে যে আমরা এখানে কলুষিত হচ্ছি, সমাজে আমরা ছোট হয়ে যাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ৮০ জন তৃণমূলী বিধায়কের মধ্যে ৬০ জন বিধায়ক একসঙ্গে আক্ত হয়ে আমাদের পরিষদ দলে কে কে দায়িত্ব পালন করবেন সেটা আমরা নির্ধারিত করে সিদ্ধান্ত নিয়ে মহামান্য স্পিকারের কাছে জমা দিয়েছিলাম। উনি আমাদের মান্যতা দিয়েছেন। সেহেতু আমাদের ঘরও খুলে দিয়েছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, উনি আমাদের মুখ্য উপদেষ্টা, উনি আমাদের পরামর্শ দিবেন, এটা কামনা করব। মানে তৃণমূল কংগ্রেসের যে ফাউন্ডেশন বলতে কি আছে আমরা তো দেখিনি যে বাংলার বুকে আমরা এতগুলো নির্বাচন ফেস করলাম, যে বাংলার তৃণমূল কংগ্রেসের যারা প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, উমুক তুমুক, আমরা এইসব দেখিনি। নেত্রীকে দেখেছি, নেত্রী আমাদের সিম্বল দিয়েছে, নেত্রীকে মুখ দেখে আমরা নির্বাচিত অংশগ্রহণ করেছি। অবশ্যই আমাদের নেত্রীর প্রতি শ্রদ্ধা আছে, মান্যতা আছে এবং মান্যতা দেব। মিটিং ডাকলে যাবেন? উনি যদি আমাদের এই পরিষদ দলকে মান্যতা দেন, উনি ডাকলে নিশ্চয়ই আমরা ওনার সঙ্গে যাবো। আসছি পরের খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন করণ আদানি। রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী আদানি গোষ্ঠী, এরকমই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। বৈঠক হয়েছে আজ নবান্নে। কি খবর রয়েছে আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, রাজ্যে শিল্প আসবে শুরুতেই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার, এবং বুধবার নবান্নে বৈঠক হয়েছে করণ আদানির সঙ্গে। এবং অবশ্যই করণ আদানি ম্যানেজিং ডিরেক্টর আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোনের, এবং খুব স্বাভাবিক তারা যেমন পোর্ট, ডেটা সেন্টার, বিদ্যুৎ এবং রাস্তা বানাতে যেমন আগ্রহী, এবং খুব স্বাভাবিক যে আগেই কিন্তু সরকার জানিয়েছিল যে তাদের মূল লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান, এবং কর্মসংস্থানের মূল লক্ষ্য নিয়েই কিন্তু এই শিল্পে বিনিয়োগ নিয়ে তারা এগোচ্ছেন। এবং সব থেকে বড় কথা, বৈঠক হয়েছে, এই বৈঠক অবশ্যই পরবর্তীতে আবারও হবে, এবং এটা একটা এই নতুন সরকার আসার পর এটা একটা শুরু হয়েছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং করণ আদানির সঙ্গে এই বৈঠক হয়েছে, এবং পরবর্তীতে এই বৈঠক আরো এগোবে। এবং সেক্ষেত্রে সব থেকে বড় কথা, পোর্ট, ডেটা সেন্টার, বিদ্যুৎ সহ রাস্তা বানাতে তারা আগ্রহী, এবং সেক্ষেত্রে কর্মসংস্থান হচ্ছে প্রধান লক্ষ্য, এমনটাই কিন্তু জানিয়েছে রাজ্য। ধন্যবাদ রুমা। বিদ্রোহীদের ধাক্কায় একেবারে খান খান তৃণমূল কংগ্রেস। আজকে নবান্নে যে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ছিল, যেখানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান থেকে অশোক দেব এবং সেখানে মেয়র ফিরহাদ হাকিমও উপস্থিত ছিলেন। নবান্নে প্রশাসনিক বৈঠকে আজ একের পর এক তৃণমূল বিধায়কদের দেখা যায়। মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিতে সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, সন্দীপন সাহা গিয়েছিলেন, তারই সঙ্গে নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, জাভেদ খান থেকে অশোক দেব এবং ফিরহাদ হাকিম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।